তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ আমরা 90 দিনেই এটা থাকুক সে বিষয়ে আমাদের দলের পক্ষে প্রস্তাব। আগে যেমন এই দুর্নীতি দমন কমিশনকে একটা মানে বিরোধী দল দমনের হাতিয়ারে পরিণত করেছিল, সেরকম যেন আমরা ভবিষ্যতে না দেখি। নির্বাচনী ব্যবস্থা সংস্কার সংক্রান্ত রিপোর্ট দিয়ে কিছু কাল্পনিক সুপারিশমালা ছিল এবং যেগুলো কিছু কিছু আছে যে রিপিটেশন ছিল এবং কিছু কিছু বিষয়ে তাদের হয়তো বা অভিজ্ঞতার স্বল্পতার কারণে এমন কিছু জিনিস সাজেস্ট করেছে যেটা নির্বাচন কমিশনের স্বাধীনতার সাথে একটু কনফ্লিক্ট করে। দুর্নীতি দমন কমিশন সংক্রান্ত সংস্কার কমিশনের রিপোর্টে 47টা সুপারিশ আছে। সেই 47টা সুপারিশের মধ্যে মাত্র একটি সুপারিশের মধ্যে আমরা একটু ভিন্নমত পোষণ করে মতামত দিয়েছিলাম। সেটা একটা আইন পরিবর্তন সংক্রান্ত ছিল। সেটা একটা এটা হচ্ছে যে এনবিআর রায় করা আইনের একটা সংশ্লিষ্ট ধারা, সম্ভবত 309 ধারার সংশোধনের ক্ষেত্রে বলা আছে। এই বিষয়ে আমরা একটু সামান্য অবজারভেশন দিয়ে বাকি সব বিষয়ে আমরা একমত পোষণ করেছি। একদম সম্পূর্ণ বলা যায় যে 100%। এইখানে দুদকের ক্ষেত্রে আমি আরও প্রশংসা করি দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন সংক্রান্ত রিপোর্টের ক্ষেত্রে। আপনারা ওখানে দেখবেন যদি বইটা আপনাদের থাকে 14, 15 এবং 16 পৃষ্ঠায় 16, 17 এবং 18 যে সুপারিশগুলো দেওয়া হয়েছে সার্চ কমিটি, যাচাই বাছাই কমিটি সংক্রান্ত তাদের যে কার্যপ্রণালী, কার্য পরিধি এবং গঠন প্রণালী এবং তাদের দুর্নীতি দমন কমিশনের ট্রান্সপারেন্সির জন্য যে সমস্ত কথা ওখানে বলা আছে যাচাই বাছাই কমিটির এগুলো দিজ আর অল গুড প্রপোজালস। আমরা এগুলো প্রশংসা করেছি। তবে এটাও বলি যে ওগুলো স্বয়ংসম্পূর্ণ নয়। যখন আইনটা রেটিফিকেশন হবে ওখানে আরও কিছু সংশোধনের প্রয়োজন হবে। এবং ওভারঅল কথা হচ্ছে যে আমরা একটা জবাবদিহিমূলক, স্বচ্ছতামূলক এবং এটাকে এগুলো ইংরেজিতে বললে বোধহয় ভালো এবং মানে খুব ট্রান্সপারেন্ট, অ্যাকাউন্টেবল এবং একটা স্ট্রং দুর্নীতি দমন কমিশন আমরা চাই, যেখানে তাদের জবাবদিহিতা থাকবে, তাদের স্বচ্ছতা থাকবে এবং তারা সময়ে সময়ে তাদের কার্যক্রম সম্পর্কে জনগণকে অবহিত করবে, জনগণ জানবে। আগে যেমন এই দুর্নীতি দমন কমিশনকে একটা মানে বিরোধী দল দমনের হাতিয়ারে পরিণত করেছিল, সেরকম যেন আমরা ভবিষ্যতে না দেখি। তারপরে গেল এটা প্রশাসন সংক্রান্ত সংস্কার কমিশনের যে রিপোর্ট, সেই রিপোর্টে আপনারা দেখবেন মোট 17টা অধ্যায়ে 208টি সুপারিশ দেওয়া হয়েছে। তার মধ্যে আমরা মোটামুটি 127টির ব্যাপারে আমাদের সম্পূর্ণ একমত মতামত প্রদর্শন করেছি। আর বাকি থাকলো কয়টা? মাত্র 21টা। সেই 21টার মধ্যে 16টার মধ্যে আমরা একটু মতামত সহ ভিন্নমত পোষণ করছি। বাকি শুধুমাত্র কয়েকটাতে আমরা একমত হতে পারিনি, সেগুলো একটু ডিফেক্টিভ ছিল। সেটা তাদেরকে জিজ্ঞেস করলেই হবে। তারা যেমন বিভিন্ন প্রদেশ করতে বলেছে, সেটার সাথে জাতীয়ভাবে কেউ মেনে নেয়নি, কারণ আমাদের এখানে প্রদেশের যে ধারণা সেটা ঠিক নয়। বিভাগের ব্যাপারে কোনো কথা বলেছে সেটা অযোগ্য বলেছে। তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ আমরা 90 দিনেই এটা থাকুক সে বিষয়ে আমাদের দলের পক্ষে প্রস্তাব। প্র্যাকটিস আছে আসতে, সেটা থাকুক। যদি কোনো কারণে দৈব দুর্বিপাকের কারণে, যেটা বিধান থাকে সংবিধানে, যদি অ্যাক্ট অফ গডের কারণে কোনো কারণে বিলম্ব করতে হয় তাহলে আরও 1 মাস সেটা একটা বিধান রাখা যেতে পারে, বাট 90 দিনে স্ট্রিক করে তারপরে সেটা রাখা যেতে পারে। আমরা আমাদের মতামত দিয়েছি। আর স্থানীয় সরকার নির্বাচনের জন্য তো কেয়ারটেকার সরকারের বিধানে লেখা নাই। নির্বাচন কমিশনের এখতিয়ারের মধ্যে কনস্টিটিউশনাল ম্যান্ডেট হচ্ছে 2টা, একটা রাষ্ট্রপতি আর একটা জাতীয় সংসদ নির্বাচন। সেটা তো এখনো বহাল আছে, সেটা সংশোধনে আসেনি। প্রস্তাব কেউ কেউ দিতেই পারে, যেখানে স্থানীয় সরকারের অন্ততপক্ষে 4টা স্তর আছে আমাদের দেশে এবং প্রতিটি স্তরে নির্বাচনের জন্য কমপক্ষে 6 মাস সময় লাগে এবং স্থানীয় সরকারের মেয়াদ এক সময় একটা শেষ হয়। কোনো সময় ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হয়, কোনো সময় উপজেলা, কোনো সময় পৌরসভা, কোনো সময় সিটি কর্পোরেশন। যখন মেয়াদ শেষ হয় তখন স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে পরামর্শ দেওয়া হয় নির্বাচন কমিশনকে নির্বাচন পরিচালনা করার জন্য। সেই হিসাবে তো কেয়ারটেকার গভর্নমেন্টকে 5 বছর থাকে যদি স্থানীয় সরকার নির্বাচন। ক্ষেত্রে 28টা অধ্যায়ের মধ্যে আমরা যে গুরুত্বপূর্ণ সুপারিশগুলো দেখেছি, মোট 89 রিকমেন্ডেশনস আমরা তাদের দিয়েছি। তার মধ্যে বলা যায় সরাসরি 62টা রিকমেন্ডেশনের আমরা যেহেতু লিখিত জবাব দিচ্ছি, আপনার পরীক্ষা করতে পারবেন, এগুলো পাবলিক ডকুমেন্ট তাদের কাছে আছে। 62টা রিকমেন্ডেশনের ব্যাপারে আমরা সরাসরি ইয়েস বলেছি যে আমরা সম্মত। কিন্তু বিচার বিভাগ সংস্কারের আপার বডি এবং কনস্টিটিউশনালের যে সমস্ত বিধান সংস্কার করার দরকার,
বা ফর দি কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স অফ দি জুডিশিয়ারি, সেই সমস্ত সকল ক্ষেত্রে আমরা একমত। শুধুমাত্র লোয়ার জুডিশিয়ারির কিছু কিছু প্রসিডিউরাল ক্ষেত্রে, এবং যেমন আপনারা জানেন যে প্রসিকিউশন সার্ভিস সহ আরও কিছু কিছু সার্ভিস ইন্ট্রোডিউস করার ক্ষেত্রে আমাদের কিছু কিছু মতামত সহ ভিন্ন মতামত আছে, সেটা আমরা দিয়েছি এবং সেগুলোর সংখ্যা খুবই কম। সেটা মাত্র 18টি বিষয়ে আমরা ভিন্ন মতামত দিয়েছি। শুধুমাত্র আংশিকভাবে একমত হয়েছি কয়েকটা। বলা যায় যে এগুলো সবই এখন ওয়ার্কেবল, এখন সবগুলোই আমরা অনুমোদন করেছি বলা যায়। এরপরে নির্বাচনী ব্যবস্থা সংস্কার সংক্রান্ত রিপোর্ট দিয়ে কিছু কাল্পনিক সুপারিশমালা ছিল, এবং যেগুলো কিছু কিছু আছে যে রিপিটেশন ছিল এবং কিছু কিছু বিষয়ে তাদের হয়তো বা অভিজ্ঞতার স্বল্পতার কারণে এমন কিছু জিনিস সাজেস্ট করেছে যেটা নির্বাচন কমিশনের স্বাধীনতার সাথে একটু কনফ্লিক্ট করে, সাংঘর্ষিক। সেই সমস্ত বিষয়গুলো বাদ দিয়ে আমরা 243টি, এটা 18টা অধ্যায়ে সন্নিবেশিত ছিল তাদের সুপারিশ, তার মধ্যে 243টি সুপারিশ যে ছিল বলে আমার মনে হয়, তার মধ্যে প্রায় অধিকাংশ বলতে গেলে মোর দেন 140 বা 141-এর মতো হবে আমরা সরাসরি একমত হয়েছি। বাকি বিষয়গুলো এগুলো খুবই ছোটোখাটো বিষয়। এই বিষয়গুলো হচ্ছে আরপিও, ডিলিমিটেশন অ্যাক্ট, ভোটার তালিকা নিবন্ধনী অ্যাক্ট, অবজারভার নিয়োগের অ্যাক্ট, এবং এই সমস্ত কত অ্যাক্ট আছে জানেন? আমি পেয়েছি 17টার মধ্যে বিধিমালা, নীতিমালা সহ এবং অবজারভার নিয়োগ সংক্রান্ত সহ এগুলো সব সন্নিবেশিত করলে 18-19টা হয়। তবে আমি প্রধানত দেখেছি 13টা। ওর মধ্যে সংবিধানে কিছু প্রভিশনস আছে, আপনারা জানেন যে 118 থেকে শুরু করে 126 পর্যন্ত খুব সম্ভব। এটা এর ভিতরে আছে সংবিধান সংক্রান্ত নির্বাচন কমিশনের। বাকিগুলোর মধ্যে 12টা আইন আছে, সেই আইনের মধ্যে আরপিওটা হচ্ছে প্রধান। তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ আমরা 90 দিনেই থাকুক, সে বিষয়ে আমাদের দলের পক্ষ থেকে প্রস্তাব প্র্যাকটিস আছে আসতে, সেটা থাকুক। যদি কোনো কারণে দৈব দুর্বিপাকের কারণে, যেটা বিধান থাকে সংবিধানে, যদি অ্যাক্ট অফ গডের কারণে কোনো কারণে বিলম্ব করতে হয়, তাহলে আরও 1 মাস সেটা একটা বিধান রাখা যেতে পারে, বাট 90 দিনে স্ট্রিক করে তারপরে সেটা রাখা যেতে পারে। আমরা আমাদের মতামত দিয়েছি। আর স্থানীয় সরকার নির্বাচনের জন্য তো কেয়ারটেকার সরকারের বিধানে লেখা নাই। নির্বাচন কমিশনের এখতিয়ারের মধ্যে কনস্টিটিউশনাল ম্যান্ডেট হচ্ছে 2টা, একটা রাষ্ট্রপতি আর একটা জাতীয় সংসদ নির্বাচন। সেটা তো এখনো বহাল আছে, সেটা সংশোধনে আসে না। প্রস্তাব কেউ কেউ দিতেই পারে। যেখানে স্থানীয় সরকারের অন্ততপক্ষে 4টা স্তর আছে আমাদের দেশে, এবং প্রতিটি স্তরের নির্বাচনের জন্য কমপক্ষে 6 মাস সময় লাগে, এবং স্থানীয় সরকারের মেয়াদ এক সময় একটা শেষ হয়। কোনো সময় ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হয়, কোনো সময় উপজেলা, কোনো সময় পৌরসভা, কোনো সময় সিটি কর্পোরেশন। যখন মেয়াদ শেষ হয় তখন স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে পরামর্শ দেওয়া হয় নির্বাচন কমিশনকে নির্বাচন পরিচালনা করার জন্য। সেই হিসাবে তো কেয়ারটেকার গভর্নমেন্টকে 5 বছর থাকে যদি স্থানীয় সরকার নির্বাচন